পার্বতী দিকে আমি চিনতাম একদম অন্যভাবে আর কি, মানে অ্যাজ এ কাউন্সিলর নয়, একজন অ্যাক্টিভ মহিলা। উনি যে কোনো সমস্যায় যে কোনো মানুষের বাড়িতে পৌঁছে যেত এবং যে কোনো সমস্যায় তার হেল্প করবার জন্য উনি সবার আগে দাঁড়াতেন। এবং আমি যতবার ওনার সঙ্গে দেখা হয়েছে ততবার মনে হয়েছে ওনার এখন 82 বছর বয়স, আই থিঙ্ক 82 ইয়ার্স ওল্ড। বাট কখনো দেখে ওনার মনে হতো আমার থেকে উনি ছোটো আর কি, এত অ্যাক্টিভ, সবসময় কথা বলছে করতো। আজকে সকালে যখন ওনার এরকম ঘটনা শুনেছি আমি তো চমকে গেছি আর কি। তো কি বলবো, মানে उन्नी যেখানে থাকুন ভালো থাকুন, ব্যাস আমরা সবাই ওনার পরিবারের সাথে। नाजरीन, इकरा उर्दू न्यूज़ में आपका खैर मकदम है। मैं हूं हैदर अली। टीटागढ़ नगर पालिका के 6 नंबर वार्ड की 15 साल से काउंसलर की जिम्मेदारी निभाती आ रही 82 साल पार्वती देवी साहू का आज सवेरे निर्धन हो गया। वो कई दिनों से सागरदत्त अस्पताल में जेरे इलाज थी। आज सवेरे ही घर पर उनका देहांत हुआ। बैरकपुर विधायक राज चक्रवर्ती किसी कारण से सवेरे श्रद्धांजलि देने नहीं पहुंच पाए, पर शाम के वक्त उनके घर जाकर उनके परिवार से मुलाकात करके शोक मनाया और कहा कि किसी भी चीज़ की ज़रूरत पड़े तो हम हाजिर हैं। उनके हमरा चेयरमैन कमलेश साहू, काउंसलर सोनू साहू, काउंसलर विकास सिंह, टीटागढ़ शहर तृणमूल सभापति ओम प्रकाश साहू, यूथ तृणमूल कांग्रेस सभापति उमेश वर्मा, काउंसलर राजेंद्र सोनकर, काउंसलर रियाज अहमद उर्फ मंडल मौजूद रहे। मुझे पता ही नहीं था तबीयत इतना खराब है। वो हॉस्पिटल में भर्ती था बहुत दिन से, बीएन बोस में कुछ दिन भर्ती थे। ज़्यादा बेटा पहली जब उस दिन जब आए थे हम लोग ऑफिस में तो बात हो रहा था, मैंने बोला था कि जाके देखो सब कुछ क्या चाहिए बात भी क्या आप जिस दिन भेजे थे हम लोग आए थे, आपके बातचीत हुआ वहाँ देने का जो भी हो हम लोग तो ऐसा ये किए। उसके बाद भी बोले थे कि 2 दिन बाद हम लोग आके विजिट करने के लिए एक्सीडेंट हुआ तो रोड एक्सीडेंट बहुत डेंजरस हो। তো কি বলবো, উনি যেখানে থাকুন ভালো থাকুন, ব্যাস আমরা সবাই ওনার পরিবারের সাথে আছি। এবং অ্যাকচুয়ালি পলিটিক্সে না এনাদের মতো লোকই খুব দরকার, যে মানুষের পাশে সবসময় থাকে, মানে যে কোনো প্রয়োজনে যে মানুষের পাশে থাকে। ওটাই আমার প্রথম, যেহেতু আমি প্রথম যখন এসেছিলাম তখন তো পলিটিক্স বুঝতাম না, তখন তো মানুষ বুঝতাম। তো পার্বতীকে আমার প্রথম ভালো লাগে ওখানেই আর কি। তো আমার মনে হয়েছিল যে কাজের মানুষ দরকার খুব, আমি খুঁজে বেড়াই সারাক্ষণ ধরে কে কাজ করে, কে কাজ করতে ভালোবাসে, এটা আমার নেশার মতো আর কি। সেখানে আমি দল, রং, ধর্ম কিছুই দেখি না। আমার কাছে ম্যাটার করে মানুষের মনুষ্যত্ব, মানুষ কতটা অ্যাক্টিভ, আর সামনের মানুষটাকে কতটা সে কীভাবে দেখছে, এটা আমার কাছে ম্যাটার করে। সো পার্বতীদের ক্ষেত্রে আমরা ওটা সবাই আমরা ওর জন্য ওনাকে পছন্দও করতাম। আর উনি যখন ওনার পেছনেও লাগা হতো, প্রচণ্ড ইয়ার্কিও মারতাম আমরা প্রচণ্ড। বাট নেই উনি আজকে আমাদের মধ্যে, বাট যেখানে আছে ভালো থাকুন, সেটাই বলবো। থ্যাংক ইউ। পুরনো কাউন্সিলর, সব বয়সেও সব থেকে বড় ছিল, আমরা মায়ের হিসাবে ওনাকে দেখতাম। যাই হোক, আজকে আমাদের মধ্যে নেই। কয়েকদিন ধরে ওনার শরীর খারাপ ছিল, পরে আমরা জানতে পেরেছিলাম যে সে সাফারিং উইথ লাংস ক্যান্সার। ডক্টর বলেই দিয়েছিল যে অনেক দিন থাকবে না, তাও আমরা চেষ্টা করেছিলাম, ট্রিটমেন্টটা চলছিল। বাট আজকে সকালে শুনলাম যে উনি মারা গেছে। প্রায় 80 বছর বয়স ছিল। তো অনেক দিনের সহযোগী, কি বলবেন? এইটাই দুঃখ সময় আর বলা কি যায়। ইনার বাড়ি ফ্যামিলি একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা টিটাগড়ের মধ্যে কায়েম আছে। ইনার শ্বশুরমশাই 30 বছর কাউন্সিলর ছিলেন, ইনার হাজব্যান্ড 15 বছর কাউন্সিলর ছিলেন, 10 বছর ছিলেন, ইনি 15 বছরের কাউন্সিলরশিপ করছেন। এই ফ্যামিলিতে যে হিসাবে আমরা আজকে যেটা লস করলাম,
এটা খুব বিরাট লস। ফুল ফ্যামিলি ইনাদের পার্টি হিসাবে যতদিন ছিল কংগ্রেস ছিল, ওনারা কংগ্রেসে করেছিলেন রাম অবতার কাকা, তারপরে বংশী দা করেছিল, তারপরে পার্বতী সাহ করেছে। এর দেখা যায় কি হিসাবে আমরা এই ক্ষতিটা পূরণ করতে পারবো কি পারবো না, এটা খুবই দুঃখজনক কথা আছে। দেখা যাক, ভগবান সবাইকে তো একদিন যেতে হবে, কিন্তু পার্টি হিসাবে যে আমি বলছি কি আমাদের প্রচুর লস হলো, এই লসটা কী হিসাবে পূরণ হবে দেখা যাক।